বিসমিল্লাহ। ও আচ্ছা, নিয়ত আমি একটু আমটা দেখবো আজকে। প্রতিনিয়ত আমি যখন সোশ্যাল হ্যান্ডেলে কোনো একটা পোস্ট করছি, একটা লাইভ করছি, আমার কাছে একটা প্রশ্ন আসছে, আপু পাকা আম কবে পাবো? কষ্টা বলছে না? আচ্ছা, ওকে। পাকা আম কবে পাবো আউটলেটে? পাকা আম কবে পাবেন তার আগে বলি, দুটো প্রশ্ন করব আজকে আপনাকে। আমি আছি এখন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলায়। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন গেস করে যে আফরিন আজ কোথায় এসেছে, আর আফরিন আজ কেন এসেছে। আচ্ছা, কেন এসেছে উত্তরটা দিই, আপনি কোথায় এসেছে উত্তর জানাতে জানাতে। আম আজ আমি পেরে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্ন টিম রয়েছে, যারা আমাদের এই আম পাড়া থেকে শুরু করে সবকিছু কাজে আমাদের সঙ্গে আছেন। আমরা আজকে আমগুলো লোড করে চলে যাব ইনশাল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকার উদ্দেশ্যে। এবং আগামীকাল সকালবেলা থেকে 5 তারিখ থেকে আম লঞ্চ হবে স্বপ্নের ঢাকা এবং কুমিল্লার আউটলেট গুলোতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আমাকে কি শুনতে পারছেন, সবাই দেখতে পারছেন। বলছিলাম যে আমি অনেক প্রত্যন্ত একটা অঞ্চলে এসেছি। প্রত্যন্ত অঞ্চল বলতে একদম মানে বাংলাদেশের ভেতরের একটা গ্রামে এসেছি। আমি জানি না আমাকে ঠিক মতো নেটে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ভাই কমেন্ট আসছে তাহলে দেখছে তো সবাই? আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আমাকে ঠিকঠাক মতো প্রপারলি শোনা যাচ্ছে। ওকে, আমি তাহলে কথা শুরু করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্ধারিত আম সংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী স্বপ্ন আজ সাতক্ষীরা থেকে বিশ্বস্ত এবং অনুমোদিত কৃষকদের থেকে গোবিন্দভোগ এবং গোপালভোগ আম সংগ্রহ করছে। আর এ কারণে আমরা স্বপ্ন টিম আজ চলে এসেছি আপনাদের পুরো প্রক্রিয়াটি দেখাতে। এই আমগুলো কিন্তু একদমই পরিপক্ক এবং প্রাকৃতিক উপায়ে চাষ করা হয়েছে, প্রাকৃতিক উপায়ে পাড়াও হয়েছে। একদম পরিপক্ক আম এবং প্রাকৃতিক উপায়ে এখানে চাষ করা হয়েছে। আমাদের যারা কৃষক আছেন, এতে তারা বাইরের কোনো কেমিক্যাল বা কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করেননি। আর এই কারণে এই আমের স্বাদ, গন্ধ, রং এবং পুষ্টিগুণে সেরা। আর এই সেরা আমটি পৌঁছে যাবে বাংলাদেশের জনপ্রিয় সুপার শপ, বাংলাদেশের সবচেয়ে বেস্ট রিটেল ব্র্যান্ড স্বপ্নতে আগামীকাল থেকে আউটলেট গুলোতে পৌঁছে যাবে। আউটলেট গুলো থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। ওকে, আমার ইন্ট্রোডাকশন শেষ এবং আমি আজকে প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা বারিক ভাই আপনি একটু আগে আমার সাথে আসেন। আমি প্রশ্ন করেছিলাম আমি আছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলায়। উত্তর এসেছে? কেউ কি উত্তর দিয়েছেন আমি কোথায় আছি? উত্তর দিয়েছেন? কেউ কি সঠিক উত্তর দিয়েছেন? একটা ক্যারেট আম তাহলে আমি পাঠিয়ে দিব আমার পক্ষ থেকে গিফট। সঠিক উত্তর দিতে হবে কিন্তু আমাকে। আচ্ছা, আমরা একটু ওদিকে দাঁড়াই, আমি একটু আম গাছটা দেখি কি পরিমাণ আম আজকে গাছে রয়েছে। গাছটা দেখি আমরা। ওকে, অনেক কমেন্ট চলে এসেছে এবং আমাদেরকে অনেকে দেখছে। থ্যাংক ইউ সো মাচ। জামালপুর জেলায় পাঠিয়ে দিন, সময়সূচি তো 5 মে। আপনারা একদিন আগে আচ্ছা, আমরা যদি আজকে এই অঞ্চল থেকে আম পেরে না নিয়ে যাই, ঢাকায় কিভাবে যাবে আগামীকাল 5 তারিখে লঞ্চিং কিভাবে করব আমরা স্বপ্নের আউটলেটে? একদম পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যেহেতু আম বাগানে দাঁড়িয়ে আছি, অনেকে উত্তর করেছেন, অনেক জেলার নাম বলেছেন। আমি আছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলায়, সাতক্ষীরাতে। তাই তো, সাতক্ষীরা জেলা। এবং এই সাতক্ষীরা অনেক কারণে বিখ্যাত। নদী আছে, ইছামতি নদী, গোমতী নদী, তাই তো। এবং চিংড়ি চাষের জন্য এই জায়গাটা বিখ্যাত। সাতক্ষীরার তার চেয়ে বিখ্যাত হচ্ছে গিয়ে আম। হ্যাঁ, সুন্দরবন তো আমি বলবো সবার শেষে। বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এই জেলার অন্তর্গত, যা বিশ্বের বিখ্যাত বন। এবং আরো একটা বিষয় বলতে চাই, চিংড়ির জন্য বিখ্যাত, আমের জন্য তো বিখ্যাত। এখানে আরো কিছু দর্শনীয় স্থান যদি বলি, বয়রা মসজিদ, রঘুনাথপুর রাজবাড়ির জন্য এই অঞ্চল বিখ্যাত। এবং সবচেয়ে বিখ্যাত যেই কারণে, অবশ্যই সাতক্ষীরার মানুষদের কারণে। সাতক্ষীরার মানুষ এত অতিথি পরায়ণ এবং এত আমের মতো সুমিষ্ট তাদের আচরণ এবং ব্যবহার। আমি আসলে আজকের দিনটা তাদের সাথে কাজ করেছি এবং আমি মুগ্ধ। আচ্ছা, আমি বারিক ভাইকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করাচ্ছি। তো বারিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, অনেক গরম বাইরে,
এতটা গরম যে আমি কিন্তু লিটারালি ঘামছি। আমরা সবাই কিন্তু সকাল থেকে আজকে এই কাজটা করছি, আম সংগ্রহ করছি, এবং যেখান থেকে আম সংগ্রহ করছি এই আম বাগানের মালিক এই মুহূর্তে হচ্ছে বারিক ভাই। বারিক ভাই, আজ আমরা কি কি আম পাচ্ছি স্বপ্নের জন্য? আমরা আজকে আম পাচ্ছি গোবিন্দভোগ, গোপালভোগ। আচ্ছা, গোবিন্দভোগ এবং গোপাল ভোগ আমরা আম পাচ্ছি। আপনি কি স্বপ্নতে আম সরবরাহ করেন প্রত্যেক বছর? আমি বিগত 3 বছর আগে থেকে স্বপ্নতে আপনার ধরতে হবে না, সমস্যা নেই। স্বপ্নতে আম সরবরাহ করে থাকি আর কি। মানে 3 বছর ধরে আপনি জি জি, স্বপ্নতে আম আমার সরবরাহ নিজের করছেন। বাগান থেকে, আমার নিজের বাগানের আম স্বপ্নতেই আমি সংগ্রহ করি আর কি, আচ্ছা, সরবরাহ করেন। সরবরাহ করি আর কি। আচ্ছা, তো একটা প্রশ্ন করতে চাই আমি, সেটা হচ্ছে এই আমগুলো আপনি কিভাবে চাষ করেন, কিভাবে এই আমগুলো পরিপক্ক হওয়া পর্যন্ত আপনি আপনার প্রক্রিয়াগুলো করেন? এটা মূলত হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার মুকুল আমি আসে। একটু গাছের নিচে দাঁড়ায়, আসেন, প্রচুর গরম, প্রচুর গরম, দেখতেই পাচ্ছেন। মূলত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমের মুকুল আসে। তখন আমরা একটা কীটনাশক স্প্রে করি গাছের পোকা তাড়ানোর জন্য, যাতে মুকুলে পোকা না বসে মুকুলটা ভালো থাকে, এই জন্য একটা স্প্রে করা হয়। আর যখন ছোট গুটি আসে, আমের যখন মুকুল থেকে গুটি আসে, তখন একটা স্প্রে দিই, সেটা হলো আমটা যেন কোনো পোকাতে ছিদ্র না করতে পারে। আমটা যখন ছোট থাকে তখন নরম থাকে চাম, ওই চামের জন্য ছিদ্র না করতে পারে, এই জন্য একটা স্প্রে দেওয়া হয়। আচ্ছা, ওকে। তো যেটা আমি প্রথমে শুরুতে বলছিলাম যে আমাদের এই আমগুলো একদমই কৃত্রিম উপাদান বা কোনো প্রকার কেমিক্যালের ইউজ করা হয় নাই, ব্যবহার করা হয় নাই। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা তো একদম প্রাকৃতিক উপায়ে পরিপক্ক করা হয়েছে। একদম প্রাকৃতিক উপায়ে পরিপক্ক করা হয়েছে। আর আম মনে করেন যে আম আজকে ভাঙতেছি, এখান থেকে 45 থেকে 48 দিন আগে একটা স্প্রে করা ছিল, ঠিক আছে? আর অনেকে দেখা গেল যে যাদের আমগুলো মনে করেন যাদের আমগুলো মুখে কালো দাগ পড়েছে, ওদের ওই আমগুলো মনে করেন কখনো একবারও স্প্রে করেনি। আর আমার এটা মনে করেন মুখে কোনো দাগ টুক কিছুই নাই, খুব মানে চকচকা পরিষ্কার, গায়ে পাউডার লাগানো আছে। এ আমে মনে করেন 45 থেকে 48 দিন আগে একটা কেমিক্যাল দিয়ে স্প্রে করা আছে, এতে কোনো ক্ষতিকারক উপাদান নাই। আমার কৃষি অফিসার দিয়েই পরীক্ষা করেই আম ভাঙতেছি আমি আর কি। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমি আরো কথা বলবো, তার আগে আমি একটু স্বপ্নের যারা আছেন এই মুহূর্তে ফেসবুক পেজে, যারা আমাদের স্বপ্নের গ্রাহক এবং আমাদের ফিউচার, আমাদের যারা কাস্টমার রয়েছেন, যারা আজকে আমের এই প্রসেসটি দেখে আগামীকাল আউটলেট গুলোতে আসবেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা বিশ্বে লঞ্চ হবে স্বপ্নের সকল আউটলেটে। চলে গেছিল, আবার কি আসছে? আসছে আসছে আসছে, আবার আসছে। ওকে, একটু ইন্টারনেট জটিলতা আছে যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলে আছি, এবং প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আমরা আজকে লাইভ করছি এবং এখান থেকে আমরা আম সংগ্রহ করছি, একটা বিষয় বলে থাকি, প্রত্যন্ত এই সকল অঞ্চলে যে সকল আমগুলো চাষ করা হয় সেখানে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল, কোনো প্রকার কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না, এবং এই অঞ্চলের কৃষকরা বিশ্বস্ত এবং অনুমোদিত কৃষক। এবং আমি দেখছি বারিক ভাই যিনি আছেন বাগানের মালিক, তিনি কিন্তু একটা একটা করে আম পাচ্ছেন, এবং আম কিন্তু আজকে আমিও পেরেছি। আচ্ছা, এই গাছগুলো থেকে তো আজকে আমরা গোবিন্দভোগ, গোপালভোগ পাচ্ছি, তো এটা আগামীকাল যখন আউটলেটে যাবে, আগামীকাল শপে রেখে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। এই সাতক্ষীরাতে থেকে যারা আমাকে দেখছেন, সাতক্ষীরা থেকে আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, সাতক্ষীরার স্বপ্নের কোন আউটলেট থেকে আপনারা বাজার করেন? সাতক্ষীরার স্বপ্নের আউটলেট কোথায় আশেপাশে আপনি জানেন? শহরে হবে। আচ্ছা, হচ্ছে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এই যে এই কাজটা করছেন, এটা কিভাবে আপনারা করেন? মানে এটা কি আমগুলো কিভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে রাখেন? কোনো কি নিয়ম নীতি আছে বা কোনো কি আপনি কিছু ফলো করেন? জি না, আসলে সুন্দর করে এমনি গুছায় রাখেন? এমনি গুছায় রাখি আর কি, আর কোনো নিয়ম নীতি নাই। পারা হবে সারাদিন ভাবে আমি শেষ করে দিই তাহলে, তাই না? সারাদিন ব্যাপী। ও নাই, আসছে। তো যা বলছিলাম আমি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। এবং গোলযোগের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু একটা প্রত্যন্ত এলাকায় রয়েছে। আমরা দেখছিলাম যে ক্যারেটে কিভাবে করে আমগুলো সংগ্রহ করা হচ্ছে, এবং এটাই সুন্দরভাবে প্রসেস করে পরিবহনের মাধ্যমে সংরক্ষিত এবং সুরক্ষিত আম পৌঁছে যাবে আগামীকাল ঢাকা এবং কুমিল্লা জোনের আউটলেট গুলোতে। 5 মে মুভ করেন।
আসছে। হ্যালো ওয়ান্স এগেইন। এবং 6 তারিখ সিলেট, চিটাগং এবং রংপুরের বিভিন্ন জেলাতে এই আমগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো সবকিছু জানতে চোখ রাখুন স্বপ্নের ফেসবুক পেজে। যেহেতু বলেছিলাম আমি প্রত্যন্ত একটা গ্রামে এসেছি, আমরা আজকে আছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাতক্ষীরা জেলায়, এবং গ্রামটার নাম যেন কি? চন্দনপুর চন্দনপুর গ্রামে। তাই যারা দেখছেন, উপজেলা, ওকে কলারোয়া থানা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে লাইভে সংযুক্ত ছিলেন। আগামীকাল, এবং যারা এই সামারে কোনো কিচ্ছু পছন্দ করেন না, আমার লাগে জাস্ট সরি আমি আসছে আসছে। আচ্ছা, তো আজকের মতো শেষ করছি। যারা সামারের মধ্যে শুধুমাত্র কিচ্ছু পছন্দ না করে, গরম পছন্দ না করে শুধুমাত্র আমটা পছন্দ করেন, তারা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে, ম্যাঙ্গো লাভারদেরকে জানিয়ে দিবেন যে আগামীকাল 5 মে স্বপ্নতে লঞ্চ করা হচ্ছে গোবিন্দভোগ এবং গোপাল ভোগের আম। থ্যাংক ইউ সো মাচ। আফরিন ইজ সাইনিং আউট ফ্রম